وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহর কালাম যদি তেলাওয়াত করা হয় তার ঈমান বাড়ে। কারণ হলো কোরআন মহাগ্রন্থ, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মজলিস কায়েম করবেন, জান্নাতীদের কাছে এসে আল্লাহ নিজে হাজির হবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ জান্নাতীরা, আমার দিদার, আমাকে দেখার পরে তোমরা যে নিয়ামত পাইলা, এর চেয়ে উত্তম কোন নিয়ামত জান্নাতের মধ্যে নাই। জান্নাতের মধ্যে এখন একটা মজলিস হবে, তোমাদেরকে তালাওয়াত করে শোনানো হবে কোরআন শরীফের তালাওয়াত। বলেন সুবহানাল্লাহ। প্রথম দাউদ নবীর কণ্ঠে, জেনার কণ্ঠটা অনেক সুন্দর ছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পারে বৈশা আল্লাহর কিতাব পড়লে নদীর মাছ পর্যন্ত আয়সা পারের মধ্যে ভিড়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মারইয়াম তেলাওয়াত করবেন, সব জান্নাতীরা বলবে, আল্লাহ এত নিয়ামত, এত মজা, এত মজা লাগছে, এমন মজা জান্নাতে আসার পরে আর পাইছি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এবার আরো সুন্দর তেলাওয়াত শুনবানি। আজকের এই মজলিসের মধ্যে যিনি প্রধান অতিথি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ঈমানদার, বলেন ঠিক কিনা? সবাই বলে। মুসলমান যারা যদি বলে, ভাই আপনার ঈমান আসেনি, মিয়া আবার প্রশ্ন করো, ঈমান নাই। আমার ঈমানের খবর তোমার নেওয়া লাগবে না, তোমার ঈমানের খবর তুমি নাও। ঈমানদারদের কি বৈশিষ্ট্য? মোটামুটি 5টা বৈশিষ্ট্যের আলোচনা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন। আমি সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এখানে ঈমানদারদের আল্লাহ পাক 5টা গুণের কথা, বৈশিষ্ট্যের কথা বলছেন। যদি এই গুণগুলি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সত্যিকার অর্থের মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ নিজে বলেছেন তারা সত্যিকার অর্থের মুমিন। তো আমরা এই গুণগুলি নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন শোনার জন্য? আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন, শূন্যওয়ালাদেরকেও যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এই বৈশিষ্ট্যগুলি যদি আমাদের মধ্যে থাকে তো আলহামদুলিল্লাহ। আর যদি এই গুণগুলি না থাকে, এই গুণ অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা মেহনত করতে হবে। এই জন্যই আলোচনা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো হযরতে হাসান বসরি, আপনারা নাম শুনছেন, জবরদস্ত বুজুর্গ, আল্লাহর ওয়ালি, যিনি নদীর মধ্যে, সাগরের মধ্যে জায়নামাজ বিছায় নামাজ পড়তেন। বলি সুবহানাল্লাহ। একজন মানুষ ওনাকে প্রশ্ন করছেন, হুজুর আপনি কি ঈমানদার? ভাই কোন ঈমানদারের কথা বলো, কোন মুমিনের কথা বলো? আমরা ঈমানদার যারা, আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপরে ঈমান আনি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীদের উপরে ঈমান আনি, ফেরেশতাদের উপরে ঈমান আনি। হযরতে হাসান বসরি বলেন, এই অর্থে যদি আমাকে মুমিন বলো, প্রশ্ন করো আমি আল্লাহকে বিশ্বাস করি কিনা, আমি ফেরেশতাদেরকে বিশ্বাস করি কিনা, আমি আখিরাত বিশ্বাস করি কিনা, নবীদেরকে বিশ্বাস করি কিনা, তখন আমি বলতে পারি যে আমি একজন ঈমানদার, আমি এগুলি বিশ্বাস করি। আর যদি তুমি আমাকে প্রশ্ন করে থাকো, সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক মুমিনদের যে 5টা বৈশিষ্ট্যের কথা বলছেন,
আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তেলাওয়াত করছি সে আয়াতগুলির কথা উল্লেখ করে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই গুণগুলির কথা যদি আমাকে প্রশ্ন করো তাহলে আমি বলবো এটা আমি বলতে পারবো না, এই গুণ আমার মধ্যে আছে কিনা একমাত্র কে জানেন। যেমন এক বুজুর্গকে একজন মহিলা প্রশ্ন করছিল, হুজুর আপনার মুখের দাড়িটি বেশি উত্তম নাকি আমার ছাগলের দাড়ি উত্তম? কি মনে করেন যদি আমাকে কেউ প্রশ্ন করতো, একজন মুসলমান সাধারণ মুসলমানকে যদি রাস্তার মধ্যে একজন মহিলা প্রশ্ন করে, হুজুর আমার ছাগলের মুখেও দাড়ি আছে আপনার মুখেও দাড়ি আছে, তো আপনার দাড়ি উত্তম নাকি আমার ছাগলের দাড়ি উত্তম? কত বড় সাহস! বেয়াদব! নবীর সুন্নাত দাড়িকে ছাগলের দাড়ির সাথে তুলনা দিল। কিন্তু আল্লাহর ওলি বললেন, মা আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না, এই জবাব দিতে পারবো না। তবে যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, মৃত্যুর পরে এই জমিনে থাকতে থাকতে জমিনের উপরে ঠাই খাই তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে যাব। অর্থাৎ আল্লাহর ওলি বুঝাইতেছিলেন, মা আমার আল্লাহ যদি আমার মৃত্যুটা ঈমানের উপরে করে, আমার মৃত্যু যদি ঈমানের উপরে হয়, আমি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে আমার এই দাড়ির দাম আছে, আমার মাথার টুপির দাম আছে, আমার পাঞ্জাবির দাম আছে। বলেন ঠিক কিনা? আর আমার মৃত্যু যদি ঈমানের উপরে না হয়, আমার মৃত্যু যদি কুফরের উপরে হয়, তাহলে তোমার ছাগলের দাড়ির দাম আমার চেয়ে বেশি। এই অর্থে হযরতে হাসান বসরি বলছেন, সূরা আনফালের মধ্যে মুমিনের যে বৈশিষ্ট্য গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই অর্থে যদি আমাকে প্রশ্ন করো জবাব আমি দিতে পারবো না, একমাত্র জানেন কে? মুসলমান তো বহুত আছে, এলাকার মধ্যে মুসলমানের সংখ্যা অনেক আছে। বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসকে মহব্বত সত্যিকার অর্থে কয়জনে করে? বর্তমানে আমাদের দেশের মধ্যে আরো বেশি বিশৃঙ্খলা অস্থিরতা দেখা দিতেছে। বলেন ঠিক কিনা? এখন মানুষের ঈমান থাকবে কি থাকবে না, কোরআন হাদিস দেশে থাকবে কি থাকবে না, উলামায়ে কেরাম দেশে থাকবে কি থাকবে না, হক্কানি তাওহীদে জনতা মুসলমান দেশের মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকবে কি থাকবে না, এই প্রশ্ন সামনে আসতেছে। বলেন ঠিক কিনা? আস্তে আস্তে পরিস্থিতি বড় ভয়াবহর দিকে যাইতেছে, কিয়ামত সামনে আগাইতেছে। মুসলমানদের বড় ধরনের একটা অধপতন হবে, মুসলমানরা বড় ধরনের একটা মাইর খাবে। এক সময় ইংরেজরা আজ থেকে প্রায় 200 বছর আগে একসাথে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছিল, গাছের সাথে পেরাক মারছিল। দিল্লি শাহী মসজিদের সামনে ফাঁসির মঞ্চ কায়েম করছিল। দিল্লি থেকে পেশোয়ারা পর্যন্ত রাস্তার এমন কোনো গাছ ছিল না যে গাছের সাথে ইংরেজরা একজন আলেমকে পেরাক মারে নাই। এমন একটা পরিস্থিতি মুসলমানদের উপরে এই ভারতবর্ষের মধ্যে গেছে, বেশি দিন আগে না। বলেন ঠিক কিনা? এমন আরেকটা পরিস্থিতি সামনে আসতেছে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, মুসলমানদের এই উলামায়ে কেরামের তাওহীদি জনতার জীবনকে বিসর্জন দিতে হবে। সামনে বড় ভয়াবহ আসতেছে, এরপরে আল্লাহ পাক একটা বিজয় দিবেন। বলেন ঠিক কিনা? অবস্থা বড় খারাপ হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এক নাম্বার বৈশিষ্ট্য সত্যিকার অর্থের ঈমানদারের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আসল মুমিন কারা? সত্যিকার অর্থের মুমিনকে। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর কথা যখন তার সামনে বলা হবে, আল্লাহর জন্য ডাক দেওয়া হবে, মুয়াজ্জিন সাহেব ডাক দেয় আজানের সময়, বলেন ঠিক কিনা? এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন বান্দার সামনে, ইমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, এর দুইটা অর্থ। এক নাম্বার অর্থ, যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহর নামে ডাক দেয়, আল্লাহর নাম শোনার সাথে সাথে বান্দার মনের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, নামাজে যেতে হবে, বলেন ঠিক কিনা? আজান কিন্তু মুয়াজ্জিন সাহেবের কোনো ভাষা না, মুয়াজ্জিন সাহেবের কথা না। আজান কার কথা? কার ডাক? হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আসলে আল্লাহর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের জবান দিয়ে আমাদেরকে ডাকতেছেন, নামাজের দিকে আসো। তখন যে ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, মহব্বত আছে, সম্মান আছে, আজান শোনার সাথে সাথে তার অন্তর কম্পন শুরু হবে, মসজিদে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে যাবে। যেমন উস্তাদ যদি ছাত্রকে ডাক দেয়, আসল প্রকৃতপক্ষে ছাত্র যারা, খাঁটি ছাত্র যারা, বেয়াদব না, উস্তাদের প্রতি তার সম্মান অনেক বেশি, বলেন ঠিক কিনা? আর যে ছাত্র উস্তাদের প্রতি সম্মান বেশি, ওই ছাত্রের প্রতি উস্তাদের মহব্বতও বেশি, উস্তাদের দোয়াও বেশি। আমাদের উস্তাদ যারা ছিলেন, ওনারা উস্তাদদেরকে আরো বেশি মানতেন। আমরা ছোটবেলায় উস্তাদরা কখন কি লাগবে, কি প্রয়োজন, উস্তাদে কি চায়, এটা আমরা খেয়াল করতাম। হুজুরের পানিটা কখন লাগবে, ওযু করার জন্য মিশকটা কখন আগায় দিতে হবে। যে ছাত্রের মধ্যে এই আদবটা বেশি আছে, এই ছাত্রের মধ্যে উস্তাদের মহব্বতটা। যদি উস্তাদে ডাক দেয়, সব কাজ ফেলে রেখে খাওয়ার থাকলেও এমন একটা অবস্থায় গিয়ে হাজির হয়, বুঝাইতেছে মনে হয় যেন খায় না, বলেন ঠিক কিনা? আর উস্তাদ যদি খুশি হয়ে যায়, ছাত্রের জন্য দোয়া করে, এই ছাত্রটা একজন বড় মানুষ হইতে পারে, বলেন ঠিক কিনা? নবীজি একজন উস্তাদ ছিলেন, নবীরও ছাত্র ছিল, নবীর সাহাবীরা ছিল নবীর ছাত্র। নবীর ছাত্রদেরকে বলা হইতো সাহাবী। নবীর ছাত্রদেরকে কি বলা হইতো? সাহাবী। নবীজির ছাত্রের মধ্যে একজন ছাত্র, যার কথাটা আমি আপনাদেরকে কথায় কথায় যেহেতু আসছে বলবো, এই ছাত্রের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই। তার একটা খেদমত নবী এত খুশি হয়েছেন, খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী বুকের সাথে জড়ায় ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ। খেদমতটা কি ছিল? নবী কাজায়ে হাজাতে গেছেন, মনে করেন প্রস্রাব করতে গেছেন, সাথে পানি নিতে পারেন নাই, প্রস্রাবের চাপ হয়তো বেশি ছিল বা পানির ব্যবস্থা কাছে ছিল না, নবীজি প্রস্রাব করতে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন ভাবে পানি নবীর কাছে রাইখা আসছে, নবীও আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসও নবীজিকে দেখেন নাই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী পানি পাওয়ার পরে, যখন পানি পাইলেন পাশে, পানি নিতে পারেন নাই, পানি পাওয়ার পরে মনে শান্তি লাগছে নাকি কষ্ট লাগছে? পানি ব্যবহার করার পরে যখন বের হয়ে আসছেন, নবীজি আলামত থেকে বুঝতে পারছেন, জিজ্ঞাসা করছেন, কে আমার জন্য পানিটা রেখে আসলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন
এই পানিটা রাখলো। নবী এত খুশি হইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কাছে ডাকলেন, বুকের সাথে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনের বুঝ দান করেন, কোরআনের জ্ঞান দান করেন, মুফাসসির বানায় দেন। নবীজির দোয়া, উস্তাদের দোয়া ছাত্রের জন্য আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সমস্ত মুফাসসিরদের শ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেছেন, বলেন ঠিক কিনা? তো আল্লাহর প্রতি যাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহর সম্মান ইজ্জত যার অন্তরের মধ্যে আছে, যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আর তার কাছে অন্য কোনো কাজ ভালো লাগে না, দৌড়াইয়া মসজিদে আসার জন্য পাগল হয়ে যায়, বলেন ঠিক কিনা? এই হলো এক অর্থ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুই নম্বর অর্থ, যখন আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করা হয়, কোনো গুনাহ করতেছিল, সাথে সাথে গুনাহ ছেড়ে দেয়, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন সামনে আসে, একজন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন বান্দার সামনে উল্লেখ করা হয়, আজান যখন হয়, দুনিয়ার সমস্ত কাজ ফেলে সে নামাজের দিকে যায়। যেমন একজন হাতুড়ির কথা আছে, একজন কাঠুরিয়ার কথা আছে, একজন কামার ছিল, কামার কি কামার। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহর বাড়ির পাশে তার বাড়ি। মালিক ইবনে দিনার যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তবে অনেক সম্পদওয়ালা ছিলেন, মালওয়ালা ছিলেন। ইন্তেকালের পরে আরেকজন বুজুর্গ রাত্রে স্বপ্নে দেখেন, মালিক ইবনে দিনারকে দেখার পরে বলছেন, হযরত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করছেন? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাশাআল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, জান্নাত দান করছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। বান্দা, আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হলো মাপ চাওয়া, সবচেয়ে বড় পাওয়া হলো মাপ পাওয়া। যে মাপ পেয়ে গেল, সব তার দুনিয়া আখেরাত কামিয়াব হয়ে গেল। আল্লাহর নাম যখন সামনে আসে, দুনিয়ার সমস্ত কাজ তখন তার কাছে মিথ্যা মনে হয়। নবীজি ঘরে বাসায় গিয়ে বিবিদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, করতেন নাকি করতেন না? কিন্তু হযরতে আয়েশা বলেন, আজান হইলে উনি আমাদেরকে আর চিনতেন না, আমরাও ওনাকে চিনতাম না, উনিও আমাদেরকে চিনতেন না। আজান হইলে নবীর কাছে দুনিয়ার সবকিছু ফেল, একমাত্র কে? আল্লাহ। নাম্বার 2, আল্লাহর নাম যখন লওয়া হয়, আমি বলছিলাম, বান্দা যদি গুনাহ করে, আল্লাহর নাম সামনে আসলে যে বান্দা গুনাহ ছেড়ে দেয়, এক নাম্বার বৈশিষ্ট্য। বনী ইসরাইলের মধ্যে একজন মানুষ, এক মহিলা চাচাতো ভাইয়ের কাছে গেছে। মহিলা বিধবা মহিলা ছিল, সন্তানাদি ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, অভাবী, স্বামী মারা গেছে। সন্তানদের কষ্ট সহ্য করতে না পাইরা চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, ভাই কিছু সহযোগিতা করবেন? দেখো, সহযোগিতা করতে পারি, তবে তুমি আমার মনের আশা পূরণ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কারে ভাই, এটা তো সম্ভব না, অসম্ভব, আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না, না খায়া মরবো, তবু আল্লাহর নাফরমানি করতে পারবো না। এই মহিলাটা দিনদার ছিল, বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। উনি চলে গেছেন, বাসায় গিয়ে দেখে সন্তানগুলি কাঁদতেছে বৈশা বৈশা। সন্তানের কান্না দেখলে মার কখনো সহ্য, জোরে বলেন, মার কখনো সহ্য? পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন কে? জোরে বলেন কে?
এই জন্য এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার উপরে সবচেয়ে হকদার কে? উম্মাকা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি বলছেন, কালা উম্মাকা কালা সুম্মা মান কালা উম্মাকা। তিনবার নবীজি বলেছেন তোমার মা, কারণ মার চেয়ে আপন আর কেউ হয় না। শিশু সন্তান, তার কোনো পুঁজি নাই, একমাত্র পুঁজি কথাও বলতে পারে না, ডাক দিতে পারে না, পায়খানা ধরলেও কথা বলতে পারে না, পেটে খিদা লাগলেও কথা বলতে পারে না। তার একটা মাত্র পুঁজি কান্না করা, বলেন ঠিক কিনা? শিশু সন্তান কান্নার বড় পুঁজি। কিন্তু মা পেটে খিদা লাগলে কান্না শুরু করে, একমাত্র মা বুঝতে পারে তার পেটে কি লাগছে, বাপেও কিন্তু বুঝে না। পায়খানা ধরছে, কান্না শুরু করে, মা বুঝে সন্তানের পায়খানা ধরছে। যখন প্রস্রাবে ধরে, তখন মা বুঝে আমার সন্তানের প্রস্রাব করবে, কান্না শুরু করে। এই যে মার দিলের মধ্যে দরদ, মার অন্তরের মধ্যে সন্তানের প্রতি মায়া, এমন মায়া আল্লাহ দুনিয়ার মধ্যে আর কারো কাছে দেয় নাই, বলেন ঠিক কিনা? জন্য নবীজি মার কথাটা কয়বার বলছেন? তিনবার বলছেন, তোমার মা তোমার মা। তিনবারের পরে গে নবীজি বলেছেন তোমার বাবা। সন্তানের কান্না দেখলে মা সহ্য করতে পারে না। হযরতে আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ, উনি বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, মার কথাটা যেহেতু আসছে একটু কথা বলে যাই, বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখি একজন মা তার সন্তানকে মারতেছে। অনেক সময় শাসন করে, মা অসহ্য হয়ে যায়, যখন সহ্য করতে না পারে, একবার দুইবার তিনবার জ্বালা যন্ত্রণা যখন বন্ধ করে না, মা মায়ের শুরু করে সন্তানকে, বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়ালা বুজুর্গ বড় একজন মানুষ আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখি একজন মা তার সন্তানকে মারতেছে। আমার কাছে খুব কৌতূহল মনে হইল, দাঁড়ায় থেকে আমি দেখতেছি, দেখি মা কেমনে মারে সন্তানটাকে। দেখি মারতে মারতে হঠাৎ দরজার থেকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। বের করে বলছে, তোমার মতো তোর মতো এই কুলাংটা আমার দরকার নাই, তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তোর জায়গা আমার ঘরের মধ্যে নাই। এই কথা বলে দরজাটা লাগাই দিছে। এখন ছেলেটা কি করবে? আমি চাই দেখতেছি তার ঘটনাটা। দেখি ছেলেটা বাড়ির থেকে বের হইয়া রাস্তার মোড় পর্যন্ত আসছে। আইসা মোড়ের মধ্যে কতক্ষণ দাঁড়ায় রইল, আবার উল্টা বাড়ির দিকে গিয়া মার দরজার সামনে পড়ে বসে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কানতে কানতে দরজার সামনে একসময় সে ঘুমায় গেছে। এখন মা দীর্ঘ সময় পরে যখন দরজা খুলছে, দেখে সন্তান দরজার সামনে কি করতেছে, ঘুমাইতেছে। মা রাগ হয়ে গেলেন, বেয়াদব, তোকে ঘর থেকে বের করে দিলাম, এরপরেও কেন আমার দরজার সামনে আসলে? তোকে না বলছি আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য? ছেলে বলতেছে, মা আপনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন, আমিও বের হয়ে গিয়েছিলাম। রাস্তার মোড় পর্যন্ত যখন গিয়েছি, মনের মধ্যে চিন্তা আসছে, আমি যদি কারো হোটেলের মধ্যে গিয়ে চাকরি করে, আমাকে দুই বেলা খাবার দিবে, থাকার জন্য জায়গাও দিবে, বলেন ঠিক কিনা? আমি যদি কোনো কৃষকের বাড়িতে গিয়ে চাকরি করি, তার গরুগুলি রাখি, যদি তার ক্ষেত খামারের মধ্যে কাজ করি, তাহলে আমাকে তার বাড়িতে থাকার জায়গা দিবে, খাবার দিবে। কিন্তু হঠাৎ মনের মধ্যে চিন্তা আসলো, দুনিয়ার মানুষে খাবার দিবে ঠিক, একদিন দুই দিন তিন দিন, ভালো লাগলে দিবে, না লাগলে লাথি দিয়ে বের করে দিবে, বলেন ঠিক কিনা? কিন্তু চিন্তা করলাম, মাগো খাবার পাবো, সবকিছু পাবো, কিন্তু আপনার ভালোবাসা পৃথিবীর কারো কাছে পাবো না, বলেন ঠিক কিনা? হে মা, আমি চিন্তা করতেছি, রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় আমার ভিতরে যখন এই চিন্তা আসলো, পৃথিবীর সবার কাছে খাবার পাওয়া যায়, টাকা পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে, কিন্তু মার ভালোবাসা
কোথাও পাবো না। আপনার কাছে যে ভালোবাসাটা আছে, যে মহব্বত, আপনার দিলের মধ্যে যে মহব্বত, এই ভালোবাসা আমি পৃথিবীর কারো কাছে পাবো না। এই কথা মনে করে রাস্তার মোড় থেকে আবার ফিরে আমি আপনার দরজার সামনে চলে আসছি। আমাকে মারতে পারেন, কাটতে পারেন, মা দয়া করে আপনি আমাকে মাফ করিয়া দেন। মা ছেলেকে বুকের সাথে জড়ায় ধরে বলছে, আয় কলিজার টুকরা, যখন তুই ফিরে আসছস তুই তো আমার কলিজা, তোকে আমি বড় ভালোবাসি, বলেন ঠিক কিনা? মা সন্তানগুলির কান্না দেখা সহ্য করতে না পাইরা ওই যে বনি ইসরাইলের যে মহিলা চাচাতো বোনের কাছে গেলেন সাহায্যের জন্য, বাড়িতে এসে দেখে সন্তানগুলি পেটের খিদায় কান্নাকাটি করতেছে। আবার চাচাতো ভাইয়ের কাছে ফিরে গেলেন, গিয়ে বলতেছে, ভাই একটু সহযোগিতা করেন, আমার স্বামী নাই, সন্তানগুলি বড় কষ্ট করতেছে। দেখো দিতে পারি, তবে আমার শর্তের কথা মনে আসেনি, বলেন নাউজুবিল্লাহ। যদি তুমি আমার শর্ত পূরণ করতে পারো, আমার কথা যদি রাখতে পারো, আমাকে যদি খুশি করতে পারো, আমি তোমাকে যা লাগে সব দিয়ে দিব। মহিলা অপারগ হয়ে গেছে, সন্তানের চেহারার দিকে চাইয়া গুনার কাজের জন্য যখন রাজি হয়ে গেছে, যখন চাচাতো ভাই মহিলার শরীরে হাত দিতে আসছে, তার শরীরটা কবুতরের মতো কাঁপতেছে, কম্পন শুরু হয়ে গেছে। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? যখন কম্পন শুরু হয়ে গেছে, চাচাতো ভাই বলতেছে, তুমি কাঁপতেছে কেন, ভয় পাইতেছো কেন? সব দরজা জানালা গুলি লাগানো আছে, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ তো দেখতেছে না। মহিলা বলতেছে, বাইরে সব দরজা জানালা বন্ধ করা যায়, কিন্তু যে দরজা জানালা দিয়ে আল্লাহ দেখে ওই দরজা জানালা বন্ধ করা সম্ভব না, বলেন ঠিক কিনা? ও ভাই, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন তার শরীরে কম্পন শুরু হয়ে গেছে, ওই পুরুষ মানুষটার দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। সে বলতেছে, একজন মহিলা হয়ে যদি আল্লাহকে ভয় করতে পারে, আমি একজন পুরুষ, আল্লাহ আমাকে এত সম্পদ দিলেন, আল্লাহ আমাকে এত রিজিক দিলেন, আমি কি করে আল্লাহর নাফরমানি করতে পারি? লাভ দিয়ে গুনাহ ছেড়ে দূরে সরে গেছে, বলেন সুবহানাল্লাহ। তখন ডাক দিয়ে বলতেছে, বোন রে, তোমার যা লাগে সব নিয়ে যাও। আল্লাহর কাছে তওবা করে ওই মানুষটাও আল্লাহর ওলি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই হইল আরাক অর্থ। আল্লাহর নাম যদি সামনে আসে, বান্দা গুনাহ থেকে ফিরে আসে, আর গুনাহ থেকে ফিরে আসতে পারলে সে হইল আসল মুমিন, বলেন ঠিক কিনা? এক নাম্বার গুণ, বৈশিষ্ট্য মুমিনের। নাম্বার 2, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। 2 নাম্বার বৈশিষ্ট্য মুমিনের, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তার কাছে যদি কোরআনের তেলাওয়াত করা হয়, তার ঈমান বাড়ে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। সর্ব উত্তম ইবাদত কোরআন শরীফের তেলাওয়াত। আমরা তেলাওয়াত কয়জন করতে পারে? মুসলমানের তো অভাব নাই, বলেন ঠিক কিনা? হিসাব করলে দেখা যাবে 80% মুসলমান বর্তমানে বাংলাদেশে কোরআন শরীফ পড়তে পারে না। কথা কি মিথ্যা কথা বললাম? আমরা অনেকে কোরআন শিখছিলাম, ভুলে গেছি, এরকম মানুষ সমাজে আছে নাকি নাই? বেশি না কম? শুধু মাদ্রাসায় যারা পড়ে তারা শেষ পর্যন্ত কোরআন পড়তে পারে, সারা জীবন পড়তে পারে। আর যারা আমরা মক্তবে কোরআনের সবক নিয়েছিলাম, কোরআন পড়ছিলাম, সবাই সময় ভুলে গেছে। এমন মুসলমান বহুত আছে সমাজের মধ্যে, সবচেয়ে বড় কুরবানি দেয় ঠিক, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। তো ইমানদার, ইমান তার তাজা হবে কেমনে? নিজে পড়তে পারে না। যে কোরআন পড়তে পারে না, তার কাছে যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন মজা লাগবে না, বলেন ঠিক কিনা?
একজনের শরীরের মধ্যে জ্বর আসছে, যত বালা খাবার দেন ভালো লাগবো, খালি তিতা লাগে। ইলিশ মাছ ভাজি করে দিচ্ছেন, তিতা লাগে। দেশি মুরগি ভুনা করে দিচ্ছেন, রোস্ট পাকায় দিলেন, বিরিয়ানি পাক করে দিলেন, তিতা লাগে। দোষটা কি বিরিয়ানির নাকি মুখের? জোরে বলেন, মুখের না বিরিয়ানির? মুখ তিতা হয়ে গেছে জ্বরের কারণে। এখন নামে মুসলমান, অন্তরের মধ্যে গুনার অভাব নাই, কোরআনের কোনো অংশ নাই। আলহামদুলিল্লাহ সূরাটাও পারে না ভালো করে। ওর কাছে কি কোরআনের মাহফিল ভালো লাগবো? কমিয়া ভাল লাগে না, অস্থির লাগে, ভাল লাগে না, বয়ান চলে যায়। লাগে না কেন? কোরআনের দোষ নাই, বলেন ঠিক কিনা? কোরআনের দোষ না। কোরআনের তেলাওয়াত যদি ভালো না লাগে, মনে করতে হবে আমার অন্তরের দোষ। আমার ভিতরে মরিচা পড়ে গেছে, আমার ভিতরে ময়লা পড়ে গেছে, গুনার ময়লার কারণে কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। অথচ কোরআন এমন গ্রন্থ, আল্লাহ স্বয়ং নিজে জান্নাতীদেরকে কোরআন পড়ে শোনাইবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এখানে মজলিসের মধ্যে আমরা আসছি, আল্লাহ পাক আমাদেরকে যদি কবুল করেন, আমরা আল্লাহর কাছে আশা করি, 100 আশা করি, আল্লাহ আমাদেরকে কি করবেন? জোরে বলেন, কি করবেন? কবুল করবেন। এই আশা আমরা আল্লাহর কাছে 100 করি। আল্লাহ যদি দুনিয়ার মজলিস কবুল করেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে মজলিসে একদিন আল্লাহ সুযোগ করে দিবেন। আমরা জান্নাতে কোরআনের মজলিসে যাইতে পারবো, যে মজলিসে স্বয়ং নবী, আমাদের নবীও তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহর কালাম যদি তেলাওয়াত করা হয় তার ঈমান বাড়ে। কারণ হলো কোরআন মহাগ্রন্থ, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মজলিস কায়েম করবেন, জান্নাতীদের কাছে এসে আল্লাহ নিজে হাজির হবেন। আল্লাহ যখন আসবেন, জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, আমাকে দেখা তোমাদের কেমন লাগলো? বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, একদিন আমরা এই চোখ দিয়ে আল্লাহকে দেখব। আশা আছে তো ইনশাআল্লাহ? এই চোখ দিয়ে দেখব। নবীজি বলছেন, জান্নাতের সমস্ত মানুষ আল্লাহকে দেখতে পারবে, দুনিয়ার সমস্ত মানুষ যেমনে চন্দ্রকে দেখতে পারে। চাঁদ দেখলে ধাক্কাধাক্কি করা লাগে না। হবিগঞ্জের মানুষ দেখে, কিশোরগঞ্জের মানুষ দেখে না, সুনামগঞ্জের মানুষ দেখে না। আমরা সবাই একসাথে চাঁদ দেখি, কোনো ধাক্কাধাক্কি করা লাগে? জান্নাতের সমস্ত মানুষ একসাথে আল্লাহকে দেখতে পারবে, এবং আল্লাহকে দেখতে গিয়ে একজন আরেকজনকে ধাক্কা দিতে হবে না, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ জান্নাতীরা, আমার দিদার, আমাকে দেখার পরে তোমরা যে নিয়ামত পাইলা, এর চেয়ে উত্তম কোন নিয়ামত জান্নাতের মধ্যে নাই। জান্নাতের মধ্যে এখন একটা মজলিস হবে, তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে, কোরআন শরীফের তেলাওয়াত, বলেন সুবহানাল্লাহ। প্রথম দাউদ নবীর কণ্ঠে, যেনার কণ্ঠটা অনেক সুন্দর ছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পারে বৈশা আল্লাহর কিতাব পড়লে নদীর মাছ পর্যন্ত আয়েশা পারের মধ্যে ভিড়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মারিয়াম তেলাওয়াত করবেন, সব জান্নাতীরা বলবে, আল্লাহ এত নিয়ামত, এত মজা লাগছে, এমন মজা জান্নাতে আসার পরে আর পাইছি না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এবার আরো সুন্দর তেলাওয়াত শুনবানি। আজকের এই মজলিসের মধ্যে যিনি প্রধান অতিথি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি নিজে তেলাওয়াত করে শোনাইবেন, নবীজি পড়বেন, নবী সূরা ইয়াসিন করে শোনাইবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার পরে বলবে, মাশাআল্লাহ, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করে যে মনের শান্তি পাইছিলাম, এর চেয়ে 1000 কোটি গুণ বেশি শান্তি পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুই না, বলেন সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার পরে জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, এবার আরো সুন্দর তেলাওয়াত শুনবা, আমি নিজে শোনাবো, বলেন সুবহান। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা রহমান পড়ে শোনাবেন, আর রহমান আল্লামাল কুরআন, একটা শব্দ অতিরিক্ত করবেন, আনার রহমান। দুনিয়াতে পড়ছো আর রহমান, শুধু মনের মধ্যে প্রশ্ন জাগছে, রহমান কে? রহমান কে? যিনি সবচেয়ে বড় দয়ালু, উনি রহমান আল্লাহ, বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে আল্লাহ নিজে বলবে, আনার রহমান, আমি তো রহমান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুনাইবেন। যার ঈমানটা ভালো আছে, যে আসল মুমিন, কোরআন শরীফ তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে, বলেন ঠিক কিনা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। নিজে পড়তে পারি না, অনেক মানুষ আছে যারা আমরা কোরআন পড়তে পারি না, যারা পড়তে পারে তাদের কাছে বৈশা বৈশা শুনবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মজা তো লাগবে দিলে যদি মজা থাকে, বলেন ঠিক কিনা? উলফত মে বরাবর হ্যায় আফাহ কে जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। অন্তরে মজা থাকলে আল্লাহর কালাম মজা লাগবে। হযরত কারি আসেম রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে 70 বছর পর্যন্ত ইমামতি করছেন। মসজিদে নববীতে কয় বছর? 70 বছর। ছাত্ররা, উনি ইমামতিও করতেন, আবার ছাত্রদেরকে পড়াইতেন। ছাত্ররা দেখে হুজুরের মুখের থেকে কেমন জানি একটা গ্রান আসে, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর গ্রান, কোরআন শরীফ পড়লে, হুজুরের কাছে বসলে, হুজুর যখন তেলাওয়াত করেন তখন ওনার জবান থেকে একটা গ্রান আসে। এত দামি আতর, এত সুন্দর গ্রান মক্কা মদিনায় খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে দামি আতর মক্কা মদিনায় আছে, বলেন ঠিক কিনা? মানুষ হজ করতে গেলে দামি দামি আতর আনে, বলেন ঠিক কিনা? ওই দেশের মধ্যে সবচেয়ে ভালো আতর পাওয়া যায়। জেদ্দায় এক দোকানের মধ্যে গেছি, সেলসম্যান আমাকে বলতেছে, হুজুর এই আতর আপনারা নিতে পারবেন না তো? বাঙালিরা নিতে পারে না। কেন? হুজুর একটা শিশির দাম 1,50,000 টাকা দাম আসে। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি আতর মক্কা মদিনায় পাওয়া যায়। ছাত্ররা বলতেছে, এত দামি আতর মক্কা মদিনায় আছে, কিন্তু হুজুরের মুখের মধ্যে যে গ্রান, এত সুন্দর গ্রান আতরের মধ্যেও পাওয়া যায় না। ছাত্ররা একদিন একজন ছাত্র প্রশ্ন করছে, হুজুর জানতে চাই আপনার জবান থেকে, আপনার মুখ থেকে এত সুন্দর গ্রান, কিসের গ্রান আসতেছে? হুজুর বললেন, দেখো রে, একটা কথা আমার মধ্যে গোপন ছিল, এতদিন কারো কাছে বলি নাই। এই কথাটা তুমি আমাকে প্রশ্ন করলে, এখন তো না বলে পারতেছি না। হে আমার ছাত্ররা, আমি একদিন এশারের নামাজ পড়ানোর পরে রুমের মধ্যে যখন গিয়ে শুয়ে গেলাম, হঠাৎ আমি ঘুমাইতেছি, স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রুমের মধ্যে আসছে। নবীজি আমাকে এসে ডাক দিয়ে বললেন, আসেম রে, আমার রওজার পাশে দাঁড়াইয়া ইমামতি করো, আমার রওজার পাশে দাঁড়াইয়া তুমি নামাজ পড়াও। তোমার মুখের তেলাওয়াত এত সুন্দর, তোমার তেলাওয়াতটা আমার কাছে এত মজা লাগে, এত ভালো লাগে। আসেম রে, আসো, আমার মনটা চাই তুমি যে জবান দিয়ে তেলাওয়াত করো, ওই জবানের মধ্যে একটা চুমু দেই। হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার ছাত্ররা,
আল্লাহ রাসূল এই কথা বলতে দেরি আমার জবানের মধ্যে নবী একটা চুমু দিলেন। ঘুম থেকে ওইটা দেখে ওই আমার মুখের মধ্যে নবীর জবানের ঘ্রাণ চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। আর নবীজির লালার মধ্যে ঘ্রাণ ছিল, বলেন ঠিক কিনা? নবীর থুতুর মধ্যে ঘ্রাণ ছিল। একজন সাহাবীর বাড়িতে বিবাহের অনুষ্ঠান, গরিব মানুষ। নবীজি জিজ্ঞাসা করলেন বিবাহ নাকি? হুজুর আমার বাড়িতে মেয়ের বিবাহ দিব, একটা শিশি নিয়ে আসো, কিছু সুঘ্রাণ দিয়ে দেই। নবীজি একটু লালা শিশির মধ্যে দিয়ে দিলেন। ওই লালা নিয়ে বাড়ির সবার শরীরের মধ্যে লাগাইছে। মৃত্যুর আগ পর্যন্ত তাদের সকলের শরীর থেকে নবীজির এই সুঘ্রাণ আসতো, বলেন সুবহানাল্লাহ। এমনকি মদিনার মধ্যে এই বাড়িটাকে সুঘ্রাণ ওলাদের বাড়ি হিসেবে পরিচিত হয়ে গেছে। ও আসেম রে, এই কথা বলে নবী তার জবানের মধ্যে চুমু দিয়ে দিলেন। ও ছাত্ররা রে, ওর পর থেকে, ওই দিনের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবানের উসিলায় আমার মুখের মধ্যে এই ঘ্রাণটা দিয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে দামি ঘ্রাণ পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না, বলেন ঠিক কিনা? বুজুর্গো কি নেহি হামকা জরুরত, गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত যদি বান্দার কাছে করা হয়, যে বান্দার ঈমান বৃদ্ধি পাবে, বুঝতে হবে তার ঈমান ঠিক আছে, বলেন ঠিক কিনা? নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে সর্ব অবস্থায় ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে, রবের উপরে। রব শব্দটা আছে, রব কে? রব রব্বি আল্লাহ। আমরা আল্লাহকে দুনিয়াতে আসার আগে রব স্বীকার করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত রূহকে রূহের জগতে একত্রিত করছেন। হযরত আদম আলাইহিস সালামকে এক পাশে বসাইছেন, আমাদের নবীজিকে এক পাশে বসাইছেন। কিতাবের মধ্যে আসছে 7 আসমান 7 জমিনকে আল্লাহ ছোট্ট আকৃতি দিয়া পাশে বসাইছেন সাক্ষী হিসাবে। সাক্ষী রাইখা নবী, আমাদের নবীও সাক্ষী, আদম আলাইহিস সালাম আদি পিতা, আর আমাদের নবীজি হইলেন আমাদের রূহানি পিতা, বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষের রূহানি পিতা হইল মুহাম্মাদুর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের নবীকে আদম আলাইহিস সালামকে পাশে বসাইছেন সাক্ষী হিসাবে, এবং 7 আসমান 7 জমিনকে পাশে বসায়া প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা সবাই বলছি কালু ভালা, আপনি আমাদের রব। রব মানে তিনি সব, বলেন ঠিক কিনা? রব তো তিনি যিনি এমন জায়গার মধ্যেও রিজিক দিতে পারেন যেখানে পৃথিবীর কেউ দিতে পারে না। যে মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, যেখানে খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, সেই জায়গার মধ্যে খানা কে দিছেন? রব্বুল আলামিন। এই জন্য রবের কথা কোরআনের শুরুতেও আছে, রবের কথা কোরআনের শেষেও আছে। শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবারে সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। শেষের সূরার মধ্যে রবের কথা আছে, শুরুর মধ্যে রবের কথা আছে। কারণ রব তিনি যিনি পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন। তো ভরসা তো তার উপরে হবে, বলেন ঠিক কিনা? তো আমাদের ভরসা কিসের উপরে? দোকানের উপরে, ক্ষেতের উপরে। কয়বার যদি জমির মধ্যে ধান না হয় খাবো কি? বলেন নাউজুবিল্লাহ। খাওয়াইবেন কে?
এজন্য ভরসা আল্লাহর উপরে। বাজারে গেলাম, টাকা নিয়ে 10,000 টাকা নিয়ে গেলাম, চাউলের বস্তা কিনবো, গিয়ে দেখি দোকানে চাউল নাই। জিজ্ঞাসা করলাম, ভাই চাউল নাই কেন? আড়তের মধ্যে চাউল নাই, চাউল আনতে পারি নাই। আড়তওয়ালাকে জিজ্ঞাসা করা হইলো, চাউল কোথায়? আড়তওয়ালা বলতেছে, ভাই কৃষকের কাছে দান পাই নাই, দান সংগ্রহ করতে পারি নাই, কাজে চাউল নাই। ও কৃষক ভাই, ধান কোথায়? ও ধান ভালো হয়েছিল, সুন্দর ক্ষেতের মধ্যে হয়েছিল, একদম যখন পেকে গেছে, কাটবো, ধান মাত্র পাকছে, এমন সময় শিলা বৃষ্টি আইসা সব ধান নিয়ে গেছে। হইতে পারে নাকি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করেন রিজিক দিবেন না, আল্লাহ যদি ইচ্ছা করেন রিজিক বন্ধ করে দিবেন। পৃথিবীর কোনো মানুষ নাই রিজিক দেওয়ার মতো ক্ষমতা আছে, বলেন ঠিক কিনা? একদম ছোট্ট একটা প্রাণী, পাখি, পোকা, ওই খাবার, তার খাবারের ব্যবস্থাও কে করেন? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ওনার বিবিকে নিয়ে মাদায়েন থেকে শ্বশুর বাড়ি শুআয়ব আলাইহিস সালামের বাড়ি থেকে মিশরের দিকে যাইতেছেন। আপনারা ঘটনা জানেন, কোরআনের মধ্যেও আসছে। রাস্তায় গিয়া বিবির সন্তান হবে, এখন শীত লাগতেছে, আগুনের দরকার। বিবি বলতেছে, একটু আগুনের ব্যবস্থা করেন না। মুসা আলাইহিস সালাম বাইরে হয়েছেন আগুনের জন্য। কার কাছে চাইলেন? যেটা বলেন, কার কাছে? আল্লাহ আগুন দেন। সামনে দেখা যায় আগুনের মতো কি জানি জ্বলতেছে, সামনে দৌড় দিছে মুসা নবী, আগুন মনে করে গিয়া দেখে বলে, না আনাল্লাহ, আগুন না, আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এ মুসা, আগুনের দরকার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আগুন চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার কাছে ওহী দিয়ে দিলেন, যাও তোমাকে আমি নবী বানাইয়া দিলাম। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, দামি জিনিস পাইছেন, চাইছিলেন আগুন, পাইছেন ওহী। দামি না বেদামি? কারণ আগুনেরও দরকার। আল্লাহ পাক বললেন যে একটা মুজিজা দিয়ে দিলাম, আগুন দিয়া যে কাজ করতা ওই কাজ এই মুজিজার মধ্যেও হবে ইনশাআল্লাহ। আল্লাহ কি করবো? তোমার হাতটা বগলের নিচে ঢুকাও। আমরা যেমন চার্জ লাইন লাগাই না কারেন্টের মধ্যে, মুসা আলাইহিস সালামকে বলেন যে তোমার হাতটা বগলের নিচে ঢুকাও। বগলের নিচে যখন ঢুকাইছে, বগল থেকে বাইর করছে, ধরো সামনে দিকে ধরছে, থেকে লাইটের মতো আলো হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু আলো নয়, এমন আলো, ওই আলোটা যার শরীরের মধ্যে ধরা হয় শরীরটা গরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের বিবির আগুনের দরকার ছিল, শরীরের মধ্যে তাপ দেওয়ার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে হাতের মধ্যে লাইট দিয়ে দিলেন, আগুন দিয়ে দিলেন, আলো দিয়ে দিলেন। এই আলো যখন মুসা নবী তার বিবির শরীরে ধরলেন, বিবির শরীর গরম হয়ে যায়। এবার মুসা বৈশা চিন্তা করতেছে, আল্লাহ আগুনের দরকার ছিল, মরুভূমির মধ্যে, পাহাড়ি দেশের মধ্যে আগুন পাইলাম, লাইট পাইলাম, সব পাইলাম, কিন্তু খাবারের ব্যবস্থা কি হবে? খাবার কি খাবো? চিন্তা করতেছেন বৈশা বৈশা। মুসার দিলের খবর কে জানে? এত বড় একজন নবী, তুমি বড় একজন নবী হয়েও খাওয়ার চিন্তা করো। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, এই জিব্রাইল মুসাকে গিয়া বলো, সুন্দর পাথর দিয়ে পাঠাইলেন, গিয়া বলে পাথরটার মধ্যে মুসা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার জন্য। যে পাথরটা বাড়ি দিচ্ছেন, দেখছেন যে এই পাথরের ভিতর থেকে আর একটা সুন্দর পাথর বের হয়ে আসছে। মাশাআল্লাহ, ওই পাথরটা আরো সুন্দর। জিব্রাইল আমিন বললেন, আবার ওই পাথরের মধ্যে বাড়ি দেন। দিছে, আবার বাড়ি, দেখে ওদের ভিতর থেকে আর একটা পাথর বেরিয়ে আসছে। এই পাথরটা আরো সুন্দর করে আবার বাড়ি দেন। আবার তৃতীয় নম্বরে বাড়ি দেওয়ার পরে পাথরের ভিতর থেকে একটা পোকা বের হয়ে আসে, ছোট্ট একটা পোকা। ওই পোকাটার মুখের মধ্যে আবার খাবার দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, এই তিন পাথরের ভিতরে পোকার মুখের মধ্যে খাবারটা কে পৌঁছাইছে? ইনি হইলেন রব। বলেন ঠিক কিনা? হে মুসা, খাবারের চিন্তা করো কে? ভরসা তো করবা আমার উপরে। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য, যার ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আমাদের ভরসা তো আল্লাহর উপরে না। দুইজন জবরদস্ত বুজুর্গ আল্লাহওয়ালা,
হযরতে জুনায়েদ বাগদাদি ওনার মতো আরেকজন দুইজন হাঁটতেছেন, হঠাৎ পানির পিপাসা লাগছে, পানির দরকার, পানি তালাশ করতেছেন। মরুভূমির মধ্যে হঠাৎ চায়ে দেখে এক জায়গায় কিছু গাছগাছালি দেখা যায়, সেখানে পাখি উঠতেছে। তাহলে বোঝা গেল সেখানে কি আছে? পানি আছে। ওই পানির তালাশে যখন ওনারা ওই কূপের কাছে গেলেন, যাওয়ার পরে গিয়া দেখেন কূপের মধ্যে একটা হরিণ পানি পান করতেছে। আল্লাহওয়ালারা যাওয়ার পরে মানুষ দেইখা হরিণটা জোর দিল, পানি পান করা থেকে বাদ দিয়ে দৌড়ে চলে গেল। আল্লাহর ওলিরা যখন কূপের মধ্যে পানি আনতে যায় বালতি নিয়ে, সাথে সাথে পানিটা নিচের দিকে চলে গেল। মানুষরা ডাক দিয়া বললেন, আল্লাহ, আমরা পানি নিতে আসলাম, পানিটা নিচে চলে গেল। হরিণ পানি পান করতেছিল, কিন্তু তার জন্য পানিটা তুমি উপরে উঠাইয়া দিলা। হরিণটা কি আপনার কাছে আমাদের চেয়ে দামি হয়ে গেল নাকি? আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দারে, তোমরা তো পানি পান করতে আসছো, বালতি নিয়ে আসছো, তোমাদের ভরসা হইল বালতি। আর আমার এই হরিণটা পানি পান করতে আসে, তার মুখ নিয়ে আসছে কোনো বালতির উপরে না। ভরসা কার উপরে? জোরে বলেন, কার উপরে? কাজে আমি তার জন্য পানিটা উপরে উঠিয়ে দিছি। তোমাদের ভরসা যেমন বালতির উপরে, কাজে বালতির মধ্যে রশি লাগায় তোমরা পানি উঠাও। আর হরিণের ভরসা যেহেতু আমি আল্লাহর উপরে, এই জন্য আমি তাকে পানি উপরে কি করছি? উঠিয়ে দিছি। 3 নম্বর বৈশিষ্ট্য, প্রকৃত বাক্যে মুমিন আল্লাহওয়ালা হলো তারা যারা ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করেন। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, 4 নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজ কায়েম করে। নামাজ পড়ে না, কায়েম করে। নামাজ কায়েম এক জিনিস, পড়া হইল আরেক জিনিস। কায়েম হইল নবীজির সুন্নত তরিকায় নামাজ, নবী যেভাবে নামাজ পড়ছেন, নবী যেভাবে রুকু করছেন, রাসূলের শিখানো তরিকায় নামাজ যারা পড়বে, মসজিদে গিয়ে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ, সেটার নাম হলো কায়েম নামাজ। ও শরীর ভাল লাগতেছে না, বাসায় পড়ে নেই। শয়তান কিন্তু এমনি ভাবে আসে, প্রথম বলে না ভাল লাগতেছে না, জামাতে না গেলাম, আস্তে আস্তে জামাত ছুটে। শয়তানের ওয়াসওয়াসা, বলেন ঠিক কিনা? জামাতে না গেলেও কি হবে, বাসায় নামাজ পড়লেও তো চলে। এইভাবে আস্তে আস্তে শয়তান এক সময় তাকে জামাত থেকে ফিরায়। হঠাৎ একদিন জোহরের নামাজ কাজা হয়ে গেছে, মনে মনে চিন্তা আসে, শয়তানে চিন্তা দেয়, ওয়াসওয়াসা মিনাশ শয়তান, নামাজ আজকে পড়তে পারছো না, কাজা করে নিও, সময় গেছে, কাজা করা যাবে। এইভাবে ওয়াসওয়াসা দিতে দিতে এক সময় কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। এখন আর কাজা পড়তেও মনে চায় না। নামাজ তারকে কায়েম বলে না। আর যার নামাজ নাই, নবীজি বলছেন নামাজ হইল দ্বীনের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীনের খুঁটি। এবং সেই নামাজ নবীজির তরিকায় হইতে হবে। রুকু করে 2 রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সেজদা করে 2 সেজদার মাঝে সোজা হইয়া বসে না, এর নাম নামাজ না। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখেন একজন মানুষ, নবীর সাহাবী, নামাজ পড়তেছে। রুকুতে গেলে ভালো হয়ে সোজা হয় না, 2 সেজদার মাঝে সোজা হইয়া বসে না। নবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ে নাই, পড়ো নাই। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাদ সাল্লাইতু, আমি তো নামাজ পড়েছি। না, হয় নাই। 3 বার এভাবে নবীজি নামাজ পড়াইছেন। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে পড়বো আপনি একটু দেখায় দেন। ওয়াসাল্লু কামা রাআইতুমানি মুসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো, দেখো সেইভাবে নামাজ পড়তে হবে। বলেন ঠিক কিনা? এখন নামাজের মধ্যে তো আমাদের মন ওয়াসওয়াসা, নামাজে দাঁড়াইলে কত ধরনের চিন্তা ভাবনা, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করেন। 4 নম্বর গুণ, বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ার জন্য তৈরি আছি।
আল্লাহ যেন কবুল করেন। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ। তো 4 নাম্বার বৈশিষ্ট্য, 5 নাম্বার বৈশিষ্ট্য হইল আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সমস্ত সম্পদের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ। কাউকে আল্লাহ আমানত বেশি দিবেন, কারো কাছে আল্লাহ আমানত কম দিবেন। এই আমানতের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করার জন্য যদি বলা হয়, তখন যদি কেউ না করে, তাহলে এই আমানতের হিসাব একদিন কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা দান খায়রাত করে, এটা হলো মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য।